এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে মজারু কর্মপত্র থেকে পর্ব নাম্বার 2 আলোচনা হবে। আজকের এই পর্বটা তুমি যদি দেখো তাহলে মজারু থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আগের দিন যেটা করিয়েছি সেটা একবার দেখে নেবে এবং আজকের এই ভিডিওটা দেখে নেবে। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, জীব এবং জোরের মধ্যে পার্থক্য কী? খুবই সহজ প্রশ্ন, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যখন ইন্টারভিউ রুমের মধ্যে থাকবে তখন এই সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু বলতে পারবে না। অনেকেই রয়েছে যে সহজ প্রশ্নগুলো তখন কিন্তু নার্ভাসের জন্য মনে আসে না, সেই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো, জীব এবং জ্বর, জীব বলতে আমরা সেই সব জিনিসকে বুঝি যেগুলো বেড়ে উঠে, খায়, শ্বাস নেয়, চলাফেরা করে, যেমন মানুষ, পশু পাখি, গাছ, এসব। আর জ্বর কাকে বলা হয়? জ্বর হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো জীবিত নয়, অর্থাৎ যেগুলো মৃত। এগুলো বেড়ে ওঠে না, খায় না, শ্বাস নেয় না, চলাফেরা করে না, যেমন পাথর, বই, খেলনা, এসব জ্বর। এমন হতে পারে এখানে মিস্টেক হয়েছে, জাস্ট তোমরা দেখে নেবে যেখানে মিস্টেক হয়েছে সেখানে তুমি আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু নেক্সট টাইম সেটা সংশোধন করে দেওয়া হবে। এবং এই যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা হয়েছে। প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে নিয়ে একটা মার্চ করে একটা বই লেখা হয়েছে, যে বইটা তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমাকে আর কিছু পড়তে হবে না, তাহলে এনাফ হয়ে যাবে। বইটার সম্বন্ধে একটু পর বলছি। দেখো, এই যে প্রশ্নগুলো রয়েছে সহজ সহজ প্রশ্ন, এগুলো কিন্তু ইন্টারভিউ রুমে এমন প্রশ্ন করতে পারে তোমাকে যে ইন্টারভিউ রুমের মধ্যে একটা জীব এবং একটা জোরের উদাহরণ দাও। এই রুমে যেটা রয়েছে সেই রুমে একটা জীব এবং জোরের উদাহরণ দাও। এমনটা হতে পারে যে তুমি উদাহরণ দিলে বলতে পারে যে এটা বাদ দিয়ে আর একটা দাও। তোমাকে নার্ভাস করার চেষ্টা করবে, তোমাকে সব দিক থেকে শক্ত হতে হবে এবং ভালো করে প্রস্তুত নিয়ে যেতে হবে। এগুলো মজারও বইয়ের মধ্যে রয়েছে, তাই অ্যাড করা হয়েছে। বিদ্যালয়ের পালনীয় দিবসগুলো রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? এগুলো আমি আর বলছি না, এগুলো দেখে নেবে। এরপরে আমরা জানবো মদনমোহন তর্কালঙ্কারের সম্বন্ধে। ইনার সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে। দেখো, মদনমোহন তর্কালঙ্কার তিনি শিক্ষক হিসেবে কর্মজীবনে প্রবেশ করে একে একে হিন্দু কলেজ, পাঠশালা, ফোর্ট উইলিয়াম কলেজ, কৃষ্ণনগর কলেজ, সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। শেষ জীবনে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। মদনমোহন বিদ্যাসাগরের সহযোগিতায় সাংস্কৃতিক যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এবং এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো ডেসক্রিপটিভ রয়েছে, এরপরে এই জায়গা থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে, যেমন এখানে দেওয়া হয়েছে। বেশ, আগে তোমাকে এগুলো পড়তে হবে, এক দুবার রিডিং পড়তে হবে। দেখো, সেখান থেকে ভারতচন্দ্রের আন্নাদামঙ্গল কাব্যটি সর্বপ্রথম গ্রন্থাগারে মুদ্রিত হয়। বিদ্যাসাগরের বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষা আন্দোলনে তিনি সক্রিয় সহযোগিতা দান করেন। শুধু তাই নয়, নিজ কন্যা ভুবনমালা ও কুন্দমালাকে তিনি ড্রিঙ্ক ওয়াটার বেথুন কর্তৃক প্রতিষ্ঠিত হিন্দু ফিমেল স্কুলে প্রেরণ করেন এবং নিজে বিনা বেতনে ওই স্কুলে বালিকাদের পাঠদান করতেন। এখানে অনেকগুলো প্রশ্ন তোমার লুকিয়ে রয়েছে, অনেকগুলো। ওই সময় ভারতে মেয়েদের প্রকাশ্যে শিক্ষার সুযোগ ছিল না, সমাজ তো ভালো চোখে দেখতো না। মদনমোহন নিজেও মুর্শিদাবাদ ও কান্দিতে বালিকা বিদ্যালয়, ইংরাজি বিদ্যালয়, অনাথ আশ্রম, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি জনহিতকর প্রতিষ্ঠান গঠন করেন। স্ত্রী শিক্ষার সমর্থনে তিনি সর্বশুভকরী পত্রিকার দ্বিতীয় সংখ্যার দৃষ্টান্ত স্থাপনকারী একটি প্রবন্ধ রচনা করেছেন। মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষার শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তার রচিত শিশু শিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র রচিত বর্ণপরিচয় গ্রন্থটিরও পূর্ব প্রকাশিত হয়। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে এখানে বলা হয়েছে তার রচিত শিশু শিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র রচিত বর্ণপরিচয় গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত হয়েছে। তিনি শিশু শিক্ষা পুস্তকটির প্রথম ভাগ 1849 সালে এবং দ্বিতীয় ভাগ 1850 সালে প্রকাশ করেছেন। পরবর্তীতে পুস্তকটির তৃতীয় ভাগ এবং বোধোদয় শিরোনামে চতুর্থ ভাগ প্রকাশিত হয়। বাসব দত্তা ও রসতরঙ্গিনী নামে তার দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তার রচিত আমারপণ কাব্যগ্রন্থটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পাঠ্য বইয়ের অন্যতম একটি পদ্য। খুব ইম্পর্টেন্ট এই লাইনগুলো, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এবং এই লাইনগুলো থেকে থেকেই তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে। অর্থাৎ এই যে প্রি প্রাইমারি ক্লাস 5 যে বইটা রয়েছে এটা তো অবশ্যই পড়তে হবে। বেশ, এগুলো তোমরা পড়ে নিও। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেই অনুযায়ী একটা প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে। দেখো, প্রাইমারি ইন্টারভিউ পরীক্ষার জন্য মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কিত কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত নিম্নে দেওয়া হয়েছে। মদনমোহন তর্কালঙ্কারের জন্ম কোথায় এবং কখন হয়েছিল? মদনমোহন তর্কালঙ্কারের জন্মদিন হচ্ছে 1817 সালের 30 আগস্ট। হয়েছিল জন্মস্থান কোথায়? মদনমোহন তর্কালঙ্কারের জন্মস্থান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিলব গ্রাম। মদনমোহন তর্কালঙ্কার কোন উপাধিতে পরিচিত? মদনমোহন তর্কালঙ্কার তর্কালঙ্কার উপাধিতে পরিচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
মদনমোহন তর্কলঙ্কার কোথায় প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেছেন? তিনি তার নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেছেন। মদনমোহন তর্কলঙ্কার কোন কলেজে ভর্তি হন 1829 সালে? মদনমোহন তর্কলঙ্কর 1829 সালে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। মদনমোহন তর্কলঙ্কার কোন দুটি পণ্ডিতের নিকট শিক্ষা গ্রহণ করেছিলেন? তিনি জয়গোপাল তর্কলঙ্কার এবং প্রেমচাঁদ তর্কবাগীশের নিকট শিক্ষা গ্রহণ করেছেন। তাহলে একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে তুমি যে বিষয়গুলো পড়ছো এখানে, তার আগে অবশ্যই ডেসক্রিপটিভ পড়ে নিতে হবে। ডেসক্রিপ্টটা দেওয়া রয়েছে। তার পরের প্রশ্ন বলার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এই বই থেকে করানো হচ্ছে। এই বইটা তুমি যদি হার্ড কপির রূপে নিতে চাও, তাহলে এখানে তুমি যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে 380 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে তুমি তোমার নিজের নাম ঠিকানা লিখে দাও। কিছুদিনের মধ্যেই তুমি পেয়ে যাবে। ম্যাক্সিমাম 10 দিন টাইম লাগবে যেতে। যদি তুমি এখন থেকে অর্ডার করো তাহলে কিন্তু পেয়ে যাবে। এর সঙ্গে তোমার জেলা সংক্রান্ত পিডিএফটাও ফ্রি পাবে। এছাড়া তুমি যদি ব্যাচে ভর্তি হও, আমাদের প্রাইমারি জয় ব্যাচ শুরু হচ্ছে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, বুধবার এবং শনিবার। ডেমো ক্লাস থাকবে, প্রশ্ন উত্তর সেশনও থাকবে, আরও একদিন এক্সট্রা ক্লাস থাকবে। যে ক্লাসটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে, সেখানে কিন্তু কেউ আর থাকবে না, তুমি থাকবে। অর্থাৎ যা যা তুমি পড়লে দুদিনে, সেটা তুমি কতটা অর্জন করতে পেরেছো সেটা কিন্তু টেস্ট নেওয়া হবে। ব্যাচ চলবে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত। অফার যেটা রয়েছে, সাবজেক্ট এবং জেলা অনুযায়ী পিডিএফ ফ্রি পাবে। ইন্টারভিউ 10 দিন আগে এই যে বইটা তোমাকে দেওয়া হবে, এই বইটা অবশ্যই পড়ে যাবে। এখান থেকে 80% কমন পেতে পারো। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ভর্তি ফি হচ্ছে 500 টাকা, ওয়ান টাইম পে করতে, এবং মাসিক পে হচ্ছে 50 টাকা। এবং ভর্তির জন্য এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোনপে করে নিজের নাম, ঠিকানা, জেলা এসবগুলো লিখে দেবে, তাহলেই হবে। প্রশ্ন বলা হয়েছে, মদনমোহন তর্কলঙ্কার কোন কলেজগুলিতে অধ্যাপনা করেছেন? মদনমোহন তর্কলঙ্কার হিন্দু কলেজ পাঠশালা, ফোর্ট উইলিয়াম কলেজ, কৃষ্ণনগর কলেজ, সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছেন। মদনমোহন তর্কলঙ্কার বিদ্যাসাগরের সাথে কোন উদ্যোগ গ্রহণ করেছিলেন? মদনমোহন তর্কলঙ্কার বিদ্যাসাগরের সহযোগিতায় সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তুমি যদি না পড়ে যাও, তোমার মনে আসবে না, কারণ এগুলো মনে রাখার প্রশ্ন। এখানে কিন্তু কোনো রকম সিচুয়েশন বেস প্রশ্ন নয়। সিচুয়েশন বেস প্রশ্নগুলো তুমি হয়তো একটু মনে করে মাথা খাটিয়ে বলতে পারবে, কিন্তু তোমাকে অবশ্যই ভালো করতে হবে, কারণ ইন্টারভিউটা হচ্ছে এমন একটা জায়গা, 10টা নাম্বার থাকবে, যে ভালো করবে সেই কিন্তু এগিয়ে যাবে। কারণ তোমরা জানো যে টেটের ক্ষেত্রে নাম্বার তো 5 নাম্বার টেটে, সেখানে কিন্তু খুব একটা হেরফের হয় না, হেরফের হয় ইন্টারভিউতে। তারপরের প্রশ্ন, মদনমোহন তর্কালঙ্কারের কোন মৌলিক কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য? রাসতরঙ্গিনী, বাসব দত্তা তার মৌলিক কাব্যগ্রন্থ। মদনমোহন তর্কালঙ্কারের কোন গ্রন্থগুলি, গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত হয়েছে? সংবাদতত্ত্ব কৌমুদী, চিন্তামণি দিতি, বেদান্ত পরিভাষা, কাদম্বরী, কুমার সম্ভব ও মেঘদূত। তারপরে মদনমোহন তর্কালঙ্কারের মৃত্যুর তারিখটা জানতে হবে। 1858 সালে 9 মার্চ কলেরায় তিনি মৃত্যুবরণ করেছেন। খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্যগুলো। এই তথ্যগুলো তোমাকে জানতেই হবে, কারণ এই তথ্যগুলো না জানা ছাড়া তুমি বলতে পারবে না। ঠিক আছে? বেশ, তাহলে নেক্সট দিন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ওই কুটুম কাটাম। এরপরে কুটুম কাটাম নিয়ে আলোচনা করব, তারপরে বিহার নিয়ে আলোচনা করব। নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। আর যদি ব্যাচে ভর্তি হতে চাও, এখানে ডিটেলসটা তোমরা দেখে নাও। এছাড়া টেলিগ্রামে যুক্ত হতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।